আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমি সাদ্দাম মালদ্বীপ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশের যারা রাজনৈতিক নেতা, তাদের তো অনেক টাকা পয়সা আছে, তারা বিভিন্ন দেশে ঘোরাফেরাও করেন। তবে আফসোসের বিষয় হচ্ছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরাফেরা করে, কিন্তু এই বিভিন্ন দেশ থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করে না। যেরকম মালদ্বীপে এসে দেখলাম যে রাস্তায় অসংখ্য গাড়ি ঘোড়া চলাফেরা করে, কোথাও একটু হর্ন বাজায় না। এখানেও রাজনীতি আছে, এখানেও দল আছে। রাস্তাঘাটে কোথাও একটা পোস্টার দেখলাম না যে রাজনৈতিক দলের বিভিন্ন পোস্টার, ফেস্টন। আপনি দেখেন পুরো মালদ্বীপে ওখান থেকে গাড়ি চলাচল করে। এখানে অনেকগুলো দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ এবং দেয়াল আছে, কোথাও একটা পোস্টার নাই। মানে এদেশের মানুষ পোস্টার লাগিয়ে রাজনীতি করে না। এটা খুবই ভালো লাগছে আমার কাছে। এরকম কি আমাদের দেশটা হতে পারতো না? যদি এই আমাদের দেশের নেতারা যদি বাহিরে ঘোরাফেরা করে এবং কি বাহিরের রাষ্ট্রগুলো যদি ঘোরাফেরা করে আর সেখান থেকে যদি একটু শিক্ষা গ্রহণ করতো, তাহলে হয়তো আমাদের দেশটা এ সমস্ত দেশের চেয়ে অনেক দূর এগিয়ে যেত। কারণ আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা এদেশের চেয়ে অনেক ভালো হইতে পারে। আমাদের দেশের এই দেখেন ছোট্ট একটা দেশ মালদ্বীপ, এখানে অসংখ্য বাহিরের পর্যটকদের আগমন ঘটে। এত বেশি পর্যটক আগমন করে, এরা পর্যটকের উপর নির্ভর করেই তাদের বিদেশি মুদ্রা অর্জন করে। অথচ আমাদের দেশটা যদি মানে সঠিক অবকাঠামো তৈরি করা যায়, যদি সুন্দরভাবে যদি পর্যটন খাতকে উন্নয়ন করা যায়, তাহলে এই মালদ্বীপের চেয়েও কিন্তু আমাদের বাংলাদেশে বেশি পর্যটক টানা যায়। কিন্তু আসলে আমরা আন্তরিক না। আচ্ছা, এখানে আমার একটা কথা আছে। বলো। আমাদের সেন্ট মার্টিনে কি কম আছে? এইটা তো একটা প্রশ্ন আপনার কাছে। আমাদের সেন্ট মার্টিনে কম আছে কি? এখানে ব্লু পানি অথবা মানে মানুষ নীলে পানি দেখতে আসে, সুন্দর ইয়ে করতে আসে। আমাদের সেন্ট মার্টিনে একে তো নীলে পানি, দ্বিতীয়ত এখানে যে বালির যে অবস্থা আর পানির যে লবণাক্ততা, এইটিকে আমাদের সেন্ট মার্টিনে আছে। আরো কত সুন্দর আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা। হ্যাঁ, সেন্ট মার্টিন দ্বীপটা এর চেয়ে আমার মনে হয় যে কয়েক গুণ বেশি সুন্দর এবং কমফোর্টেবল, এবং আপনি যে টুরিস্টদের জন্য আপনার যে কমফোর্টেবল জিনিসটা, এবং কি আমাদের ব্যবহার আমরা ওইটা ইউজ করতে না পারার কারণে আজকে দেখেন কি অবস্থা আমাদের সেন্ট মার্টিনের, কি নোংরা। আমাদের যে পটুয়াখালী জেলার যে রাঙাবালি উপজেলা আছে, রাঙাবালি উপজেলার বিভিন্ন দ্বীপচর আছে, যেখানে আমি নিজেও ঘোরাঘুরি করেছি। সেই দ্বীপচরগুলোকে যদি সঠিকভাবে যদি পর্যটন টানা যায় এবং কি সেগুলোকে যদি পর্যটনের জন্য তৈরি করা হয়, আমি মনে করি মালদ্বীপের চেয়ে অনেক অনেক ভালো জায়গা হবে সে সমস্ত জায়গা। কিন্তু আমাদের দেশের টাকা নিয়ে, আমাদের বাংলাদেশের টাকা নিয়ে পৃথিবীর বড় বড় লাইট সিটিগুলো করা হয়, বেগমপাড়া তৈরি হয়, ইউরোপ আমেরিকাতে বড় বড় এই অর্থনৈতিক জোন তৈরি করা হয়। কিন্তু আমাদের দেশটাকে সবাই মিলে নোংরা করে রাখছে। সেই টাকাগুলো যদি বাইরে পাচার না করে সঠিকভাবে যদি দেশের ভিতরে প্রয়োগ করা যেত, বা দেশে যদি সেই টাকাগুলোকে সঠিক অবকাঠামোতে বিনিয়োগ করা যেত, যদি দেশটাকে নিয়ে সবাই ভাবতো, যদি বেগমপাড়াকে না ভাবে যদি দেশটাকে সুন্দর করা হইতো, আমি মনে করি ইউরোপ আমেরিকার চেয়ে আমাদের দেশটা কোনো অংশেই পিছিয়ে থাকতো না। এখানে আমাদের প্রচুর আন্তরিকতার ঘাটতি আছে। আশা করি রাজনীতিকবিদরা যে সমস্ত দেশে ঘোরাঘুরি করেন সে সমস্ত দেশ থেকে একটু হলেও শিক্ষা নেবেন এবং নিজের মাতৃভূমিটাকে অন্তত একটু হলেও ভালোবাসুন। এখানে রাস্তাঘাটে একটু ময়লা দেখা যায় না। যাই হোক, আজকের বাইরে আসছি দেখি অনেক আক্ষেপ তৈরি হয়েছে। আশা করি সবাই বিনয়ী হবেন, দেশটাকে ভালোবাসবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। বাংলাদেশে যেন বিদেশি মুদ্রা অর্জন করা যায়, বিদেশি পর্যটকদেরকে আহ্বান করা যায়, সেভাবে করে আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাবেন, এটাই প্রত্যাশা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।